আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ তোমাদেরকে আমি পোস্ত রেসিপি বানিয়ে দেখাবো। পোস্তর এখন যা দাম, পোস্তর কিছু করবো বলি খুবই ভয় লাগে। যাদের পয়সা আছে তাদের কাছে কোনো ব্যাপারই নাই, আর আমরা মধ্যবিত্ত বলে পোস্তর দিকে হাত বাড়াতে চাই না। তাই আমি কিছুটা পোস্ত নিয়ে বেটে নিয়েছি। আর এখানে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে হাত দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে চটকে নিলাম। এরপরে আমি দেখো দিয়ে দিচ্ছি একটি ডিমটাকে দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটাটা আমি মিহি করে বাটি নাই, কারণ বড়া করতে গেলে মিহি করে বাটলে ভালো লাগবে না। আমি আধ বাটা করে পোস্তটাকে বেটে নিয়েছি শিলনোড়াতে। একটু গোটা গোটা থাকলে পোস্তটা দাঁতে পড়লে খুবই ভালো লাগে। আর এখানে আমি কোনো রকমই মশলা ব্যবহার করছি না, কারণ বেশি মশলা ব্যবহার করলে পোস্তর স্বাদটা অন্যরকম হয়ে যায়। তাই আমি হাত দিয়ে মেখে নিলাম। এরপরে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কারণ জানো আমার জিভে একটা ঘা বের হয়েছে, তাই কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। কষ্ট করেই কথাগুলো আমি বলছি। তারপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো রকমভাবে গরম করে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চামচ দিয়ে পোস্তর ব্যাটারটা। এরপরে আমি হালকা আঁচে অনেকক্ষণ ধরে বড়াগুলোকে হইয়ে নেব। তারপরে আমি উল্টে পাল্টে দিয়ে এইভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিলেই হয়ে যাবে রেডি আমার পোস্তর বড়াটি। দেখো পোস্তর বড়া ভাজা আমার হয়ে গেছে। এই বড়াটি খেতে দুর্দান্ত লাগে। মাছ মাংস কিচ্ছুই লাগে না এর সঙ্গে। তাই বলবো আমি, একবার তোমরাও বানিয়ে নাও, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর পোস্তটা বাসায় একবার বানিয়ে দেখে যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো।